ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্সের ইউনিট চ্যাপ্টার, এটা পার্ট নাম্বার 2। এলপি এবং টেকনিশিয়ানের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে ইউথ কম্পিটিশন টাইমস নামে যে বুকস আছে সে বই থেকে। প্রথম কোশ্চেন বলছে, হোয়াট ডাজ এ মিটার ইকুয়াল? 1 মিটার কিসের সমান? তো 1 মিটার এটা 10⁶ মাইক্রোনের সমান, ঠিক আছে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। আর এটা বলতে পারি যে 1 মাইক্রন 10⁻⁻6 মিটার, এটা বলতে পারি, ঠিক আছে। পরের কোশ্চেন, সাউন্ড পলিউশন ইজ মেজার্ড ইন, শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছে, এ কিলোওয়াট ইজ ইকুয়ালস টু, 1 কিলোওয়াট কিসের সমান? কোশ্চেন সেম, কিন্তু যে অ্যান্সার সেটা কিন্তু আলাদা। সঠিক অ্যান্সার হবে 1000 জুল পার সেকেন্ড, ঠিক আছে। 1 কিলোওয়াট এটাকে আমরা বলতে পারি যে 1000 ওয়াট অথবা 1000 জুল পার সেকেন্ড, দুটোই বলা যায়। পরের কোশ্চেন, অটোমেটিক রেডিয়াস ইজ মেজার্ড ইন, স্বয়ংক্রিয় ব্যাসার্ধ পরিমাপ করা হয় ন্যানোমিটারে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, 1 নিউটন, 1 নিউটন ইজ ইকুয়ালস টু কেজি মাল্টিপ্লাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 কেজি এটা মাল্টিপ্লাই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 1 নিউটন সমান বলা যায়। 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার কিসের সমান? 1/10⁹ মিটারের সমান, বা বলতে পারি 10⁻⁻9 মিটার, দুটোই বলা যায়। পরের কোশ্চেন, 1 কুলাম পার সেকেন্ড ইকুয়ালস টু, 1 কুলাম পার সেকেন্ড কার সমান? তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, অ্যাম্পিয়ার। পরের কোশ্চেন, 1 পিকোমিটার ইজ ইকুয়ালস টু, অপশন সি 10⁻12 মিটার। 1 জুল ইজ ইকুয়ালস টু, 1 জুল কার সমান? তো অপশন এ 1 নিউটন গুণ 1 মিটার। তো যাকে বলা যেতে পারে যে 1 জুল ইকুয়ালস টু নিউটন মিটার বলি, তো 1 নিউটন মাল্টিপ্লাই 1 মিটার এটার সমান হবে, ঠিক আছে। পরের কোশ্চেন, দ্য স্ট্রেংথ অফ উইন্ডস ইজ মেজার্ড উইথ দি হেল্প অফ, বাতাসের শক্তি পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, বিউফোর্ড স্কেল। বিউফোর্ড স্কেলের 0 থেকে 12 পর্যন্ত রেঞ্জ। 0 হলো শান্ত বাতাস এবং 12 হলো হ্যারিকেন ফোর্স, ওকে। পরের কোশ্চেন, কোরোটকপ সাউন্ড আর অবজার্ভ ডিউরিং মেজারিং দ্য, কোরোটকপ শব্দ পরিমাপের সময় পরিলক্ষিত হয় রক্তচাপ। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি। পরের কোশ্চেন, এ পার্টিকুলার হাউস হোল্ড হ্যাজ কনজিউমড 100 ইউনিট অফ এনার্জি ডিউরিং 5 days. হাউ মাচ এনার্জি ইজ দিস ইউ কনভার্টেড টু জুল? একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি খরচ করেছে। এটি কত শক্তি জুলে রূপান্তরিত হয়? জুলে রূপান্তরিত করলে এটা কত হবে? দেখো, আমরা জানি যে 1 ইউনিট ইকুয়ালস টু যে 1 কিলোওয়াট আওয়ার, এটা জানি। আর 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 মাল্টিপ্লাই 10⁶ জুল, এত জানি, ঠিক আছে। তো 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু যদি 3.6 10⁶ জুল হয়, তাহলে 100 কিলোওয়াট আওয়ার গুণ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 3.6 10⁸ জুল, এই দুটো শূন্য পাওয়ারে যোগ হয়ে যাবে, তো 8 জুল হয়ে যাবে। তো 3.6 10⁸ জুল, অপশন এ এটি সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন থেকে শুরু হচ্ছে যে মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে চ্যাপ্টারটা, ঠিক আছে। এই কোশ্চেন বলছে, নিচের কোনটি মেলে না? তো কম্পাস নেভিগেশনের জন্য ব্যবহার করা হয় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে, তো এটা মিলছে। এটা হলো কম্পাস, আমরা দিক নির্দেশ করতে বা দিক নির্ণয় করতে আমরা ব্যবহার করি। অপশন বি, সাইক্লোট্রন ছোট মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ করতে। এটা হলো সাইক্লোট্রন যন্ত্রের ডায়াগ্রাম, ছবিটা পরে দেখাচ্ছি। তো এটা কিন্তু সঠিক নয়,
ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়, অপশন বিটা। পরে বলছে অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা পরিমাপ করে। তো অ্যাক্টিনোমিটার যন্ত্র, এটার এইখানে আলো পড়লে এইখানে বাইমেটালিক স্ট্রিপ লাগানো আছে, এই বাইমেটালিক স্ট্রিপ সেন্স করে এটাকে তাপমাত্রা পরিমাপ করে, ঠিক আছে। এবং ডি বলছে ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করে। তো এটাও ঠিক, অপশান সি এটাও ঠিক, অ্যাক্টিনোমিটার তীব্রতা পরিমাপ করে। অপশান এ কম্পাস দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাইক্লোট্রন এটা ঠিক নয়। ইলেকট্রোস্কোপ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট, এটা প্রথম ইলেকট্রোস্কোপ, ঠিক আছে। এবার দেখো, এটা হলো সেই সাইক্লোট্রন যন্ত্র। এটা কাজ হচ্ছে, সাইক্লোট্রন যন্ত্রের কাজ পজিটিভ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ জেনারেট করা। আর এটা হলো ইলেকট্রোস্কোপ যন্ত্র। ইলেকট্রোস্কোপ যন্ত্রের কাজ হলো ইলেকট্রিক চার্জ ডিটেক্ট করা, ঠিক আছে, ইলেকট্রিক চার্জ এর উপস্থিতি ডিটেক্ট করা। পরের কোশ্চেন, হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার? হাইগ্রোমিটার কি পরিমাপ করে? আর্দ্রতা। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। হাইগ্রোমিটার যন্ত্রটা আর কিছুই নয়, এটা দুটো থার্মোমিটারকে একটা ফ্রেমের মধ্যে আটকানো আছে। একটা থার্মোমিটারের যে নিচে যেখানে পারদ জমা থাকে সেখানে একটা কাপড় জ্বালানো থাকে, ভেজা কাপড়, আর একটা অর্ডিনারি এমনি খোলা থাকে। যেটা খোলা অবস্থায় থাকে তাকে বলা হয় ড্রাই ভালভ থার্মোমিটার, আর যেটা ভেজা কাপড়ে জড়ানো অবস্থায় থাকে তাকে বলা হয় ওয়েট ভালভ থার্মোমিটার, ঠিক আছে। পরের কোশ্চেন, এই লাই ডিটেক্টর অ্যাপারেটাস ইজ অলসো নোন অ্যাজ, একটি মিথ্যা শনাক্তকারী যন্ত্র কি নামে পরিচিত? তো অপশন ডি পলিগ্রাফ নামে পরিচিত। এটা হলো লাই ডিটেক্টর বা পলিগ্রাফ। পরের কোশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু শো দ্য ডিরেক্ট ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট? সার্কিটে বিদ্যুৎ প্রবাহের সরাসরি প্রবাহ দেখাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ গ্যালভানোমিটার যন্ত্র। এটা হলো গ্যালভানোমিটার যন্ত্রের ছবি। আর গ্যালভানোমিটার যন্ত্রের যে ডায়াগ্রাম সেটা হলো এটা, ঠিক আছে। এরকম দু সেট চুম্বক থাকে, একটা নর্থ পোল সাউথ পোল, আর একটা ওপরে থাকে নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে। নিচের যে নর্থ পোল সাউথ পোল এখানে একটা স্প্রিং থাকে, সফট আয়রন কোর থাকে এবং কারেন্ট ক্যারিং কয়েল থাকে, ঠিক আছে। এটা কারেন্ট ক্যারিং কয়েল, আর এই কারেন্ট ক্যারিং কয়েলের সঙ্গে একটা পয়েন্টার লাগানো থাকে, আর এই পয়েন্টার এইখানে তোমার নাম্বারিং করা থাকে। এই অনুযায়ী আমরা এটাকে বুঝতে পারি যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে। আর ওপরে যে নর্থ সাউথ যে পোল চুম্বক থাকে সেখানে একটা লোয়ার সাসপেনশন থাকে, ওপরে একটা মুভিং কয়েল থাকে মিডিলে, আর একদম ওপরে থাকে আপার সাসপেনশন, আর একটা মিরর লাগানো থাকে এইখানে, ওকে। পরের কোশ্চেন, which of the following device is used to measure relatively high temperature such as are encountered in furnace? নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়, যেমন চুল্লিতে দেখা যায়? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি পাইরোমিটার। এটা হলো পাইরোমিটারের ডায়াগ্রাম, ঠিক আছে। পাইরোমিটারের এই সামনের অংশটা এরকম একটা উত্তল লেন্স লাগানো থাকে, আর এই উত্তল লেন্সটা একটা বিন্দুতে গিয়ে মেশে যে আলোটা পড়ে, ঠিক আছে, সেই আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়। এখানে একটা কালো বস্তু থাকে, এটা টেম্পারেচার ডিটেক্টর হিসাবে কাজ করে, আর এই টেম্পারেচার এখান থেকে ডিটেক্ট করে, এবং এখানে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে যার সাহায্যে আমরা দেখতে পারি কত টেম্পারেচার ওই বস্তুটার। আর এটা হলো ইলেকট্রনিক পাইরোমিটার। হুইচ ডিভাইস ইজ ইউজ টু সি দ্য সান? সূর্য দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার হবে হেলিওস্কোপ, অপশন সি। এটা হলো স্টোরবোস্কোপের ছবি, ঠিক আছে। স্টোরবোস্কোপের কাজ হচ্ছে এই বস্তুটা কত গতিতে ঘুরছে যাকে বলা হয় আরপিএম, সেই আরপিএম মেজার করার কাজ হচ্ছে স্টোরবোস্কোপের। আর এটা হলো হেলিওস্কোপ, এটা তার ছবি। পরের কোশ্চেন, পোটেনশিওমিটার বেসিক্যালি, পোটেনশিওমিটার মূলত কি? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, এটা একটা পরিমাপক যন্ত্র। পোটেনশিওমিটার একটি পরিমাপক যন্ত্র। এটা হলো পোটেনশিওমিটারের ছবি। আর এই পোটেনশিওমিটার কি মেজার করে? ইলেকট্রোমোটিভ ফোর্স এ মেজার করে। পোটেনশিয়াল মিটার ব্যবহার করা হয় যেখানে যে কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, যেমন ভলিউম কন্ট্রোল, অডিও ইকুইপমেন্টে এই পোটেনশিওমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যামমিটার অ্যামমিটার হলো সার্কিটের সাথে একটি সিরিজে যুক্ত
is connected in a series to the circuit. নিম্নলিখিত বৈধ প্রতিরোধের থাকতে হবে। Must have the following legitimate resistance. কম শক্তি ড্র করে, ড্র লেস পাওয়ার, ওপরের সবগুলি। তো সঠিক অ্যান্সারটা হবে ওপরের সবগুলি। অ্যামিটার সিরিজ সার্কিটে থাকে, আর এটা প্রতিরোধ, বৈধ প্রতিরোধ আছে, আর এটা কম শক্তি ড্র করে। পরের কোশ্চেন, হোয়াট ডাজ স্ট্যালাগমোমিটার ইউজ টু মেজার? স্ট্যালাগমোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? পৃষ্ঠের টান। পৃষ্ঠের টান পরিমাপ করতে স্ট্যালাগমোমিটার ব্যবহার করা হয়। এটা হলো স্ট্যালাগমোমিটার যন্ত্রের ছবি। পরের কোশ্চেন বলছে, ওডোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড ইন মোটর ভেহিকেল ফর মেজারিং। ওডোমিটার একটি যন্ত্র যা মোটর গাড়িতে পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তো দূরত্ব, ওডোমিটার দূরত্ব পরিমাপ করে মোটর গাড়ির। হুইচ অফ দ্য ফলোইং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এরিয়া মিটার? নিচের কোনটি প্রবাহ পরিমাপক যন্ত্রের গতির ক্ষেত্রফল? সঠিক অ্যান্সারটা হবে রোটামিটার। রোটামিটার কি মেজার করে? কোনো একটা আবদ্ধ পাইপের মধ্যে দিয়ে কতটা গতিতে কোনো তরল বা লিকুইড প্রবাহ হচ্ছে করে। ঠিক আছে, পরের কোশ্চেন, টেকনোমিটার ইজ ইউজড ফর। কিসের জন্য টেকনোমিটার ব্যবহার করা হয়? অপশন এ, আরপিএম মেজার করতে টেকনোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, মাল্টিমিটার কনসিস্ট অফ। মাল্টিমিটার গঠিত, তো মাল্টিমিটার গঠিত ভোল্টমিটার, অ্যামমিটার এবং ওহমমিটার এই তিনটে সংযোগে নিয়ে গঠিত। ঠিক আছে, পরের কোশ্চেন, হোয়াট ইজ ফলস অ্যাবাউট রিক্টার স্কেল? রিক্টার স্কেল সম্পর্কে কোনটি মিথ্যা? এটি 1935 সালে চার্লস রিক্টার এবং গুটেনবার্গ দ্বারা বিকশিত হয়েছিল। এটি লগারিদমিক স্কেল। এটি সিসমোমিটার ব্যবহার করে পরিমাপ করা যেতে পারে। স্কেলে 8-9 মাত্রা মানে একটি হালকা ভূমিকম্প। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, 8-9। স্কেলে 8-9 ভূমিকম্পের মাত্রা হলে এটা অনেক উচ্চ মাত্রা। তো 1 হলো একদম নিম্ন এবং 9 হলো সর্বোচ্চ, আর এই 9-এর মানটা হলো 20 ট্রিলিয়ন কেজি এর মাত্রা, আর 1-এর মাত্রা 0.6 থেকে 20 কেজি। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ডিসকভারিং দি থিংস ইন ওয়াটার? জলের মধ্যে জিনিস আবিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে সোনার, অপশন সি। সোনারের সম্পূর্ণ নামটা হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। পরের কোশ্চেন, ইকোলোকেশন ইন শিপস ইজ ইউজড ফর মেজারিং। জাহাজে ইকোলোকেশন কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সারটা হবে জলের গভীরতা। পরের কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ ইকোলোকেশন? নিচের কোনটি ইকোলোকেশনের ধরন? তো সঠিক অ্যান্সারটা হবে সোনার, অপশন ডি। ইকোলোকেশনটা কিভাবে কাজ করে দেখে নাও। এটা মনে করে জাহাজ এটা জলের ওপরে আছে, আর এটা হলো তলদেশ। এখানে ইকোলোকেশনে আল্ট্রাসাউন্ড ওয়েভ ব্যবহার করা হয়। এখান থেকে আল্ট্রাসাউন্ড ওয়েভ দেওয়া হয়, এটা পৃষ্ঠে আঘাত করে ফের জাহাজে এখানে ফিরে যায়। এই তরঙ্গ কতটা দূরত্ব কভার করছে সেটার সাহায্যে এর গভীরতা পরিমাপ করতে পারে। পরের কোশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ডেনসিটি অফ মিল্ক? দুধের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো ল্যাক্টোমিটার, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। এটা হলো ল্যাক্টোমিটারের ছবি। এখানে এরকম একটা মাপনী চোঙ আছে এবং তার মধ্যে একটা এরকম দণ্ডাকার চোঙ প্রবেশ করানো হয়। পরের কোশ্চেন, গ্যালভানোমিটার ইজ ইউজড ফর মেজারিং। গ্যালভানোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে কারেন্টের দিক, অপশন ডি। এটা হলো গ্যালভানোমিটারের ছবি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার টেম্পারেচার উইদাউট টাচিং টু অবজেক্ট? নিচের কোন বস্তুটি স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করা যায়? সঠিক অ্যান্সারটা হবে ইনফ্রারেড থার্মোমিটার, অপশন এ। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? নিচের কোনটি একটি স্কেলার রাশি? অপশন এ চাপ। তো চাপ বা প্রেসার একটি স্কেলার রাশি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি বৈদ্যুতিক প্রবাহ। এটি ভেক্টর রাশি নয়, এটা একটা স্কেলার রাশি, কারণ এর মান আছে কিন্তু দিক নেই। পরের কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি?
তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্থানচ্যুতি, যাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট। আর কাজ, গতি এবং শক্তি এই তিনটেই স্কেলার রাশি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড? কোনটির মাত্রা এবং দিক উভয়ই আছে? তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, গতি, বেগ। পরের কোশ্চেন, ইন দি গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ইজ নট এ রিলেটিভ কোয়ান্টিটি? প্রদত্ত ভৌত রাশির মধ্যে কোনটি আপেক্ষিক পরিমাণ নয়? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, সময়। এটা আপেক্ষিক পরিমাণ নয়। হুইচ অফ দ্য ফলোইং অনলি গিভস ম্যাগনিটিউড নট ডিরেকশন? নিচের কোনটি শুধুমাত্র মাত্রা দেয়, দিক নির্দেশ করে না? তো দিক নির্দেশ করে না অর্থাৎ এটা স্কেলার রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? তো কাজ, ওয়ার্ক, এটা স্কেলার রাশি। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান ডু মোর ওয়ার্ক? নিচের কোনটি বেশি কাজ করতে পারে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি, বন্দুক দ্বারা ছোড়া একটি গুলি। এটা সব থেকে বেশি কাজ করবে। পরের কোশ্চেন, এ ফোর্স অফ 20 নিউটন displaces an object through 2 meter and does a work 20 joule. The angle between the force and displacement is? 20 নিউটন একটি বল 2 মিটারের মধ্যে একটি বস্তুকে স্থানচ্যুত করে এবং 20 জুল কাজ করে। বল এবং স্থানচ্যুতির মধ্যে কোণ হলো? তো আমরা জানি যে W equals to F S cos theta। F হলো বল, S হলো দূরত্ব, আর W হলো কাজ। এখানে আমরা W এর মান জানি 20, F এর মান আমরা জানি 20 নিউটন, দূরত্ব আমরা জানি এখানে 2 মিটার মাল্টিপ্লাই cos থিটা। থিটার মানটা বের করতে হবে। এই 20 কাট, তো এখানে 1 আর এই 2 নিচে চলে আসবে। তো cos থিটা ইকুয়ালস টু হাফ। তো হাফ cos 60 ডিগ্রির মান হাফ। তো cos থিটা, এই cos কাট, তো থিটার মান 60 ডিগ্রি। তো সঠিক অ্যান্সার হবে বল এবং স্থানচ্যুতির মধ্যে যে কোণ সেটা 60 ডিগ্রি। অপশান এ। পরের কোশ্চেন, এ পোর্টার raise 12 kg object from surface of earth and put object 1.5 meter above from the surface on his head. Calculate the work done on object. G equals to 10 meter per second square. একজন পোর্টার পৃথিবী পৃষ্ঠ থেকে 12 কেজি বস্তু তুলে তার মাথার উপরে 1.5 মিটার উপরে বস্তু রাখে। বস্তুর উপর করা কাজ গণনা করো। ঠিক আছে, বস্তুর উপর কি পরিমাণ কাজ করা হয়েছে? এম অর্থাৎ মাস 12 কেজি আমরা জানি। জি এর মান আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার জানি। এইচ উচ্চতা আমরা জানি 1.5 মিটার। তাহলে বস্তুর কাজ, তাহলে এখানে ওই পোর্টার বস্তুটাকে 1.5 মিটার উপরে তুলেছে 12 কেজি বস্তু, তাহলে এখানে স্থিতিশক্তি অর্জন করবে। তাহলে স্থিতিশক্তির যে ফর্মুলা সেটা আমরা জানি এম জি এইচ। এম এর মান 12 কেজি, জি এর মান 10, উচ্চতা 1.5। তো এই দশমিক তুললে এই 10 কাট, 12 এবং 15 গুণ করলে 180, 180 জুল। 180 জুল। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ইফ অ্যান এয়ারপ্লেন ট্রাভেল 4000 মিটার distance and work done 20,000 joule, then force applied on it. যদি একটি বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 20,000 জুল কাজ করে, তাহলে ওর দ্বারা প্রয়োগকৃত বল কত? তো ওয়ার্ক ইকুয়ালস টু আমরা জানি ফোর্স মাল্টিপ্লাই ডিসপ্লেসমেন্ট। 20,000 কাজ করেছে, তো 20,000। এফ এখানে বলেছে, এফ এখানে বের করতে বলেছে, আর যে সরণটা হচ্ছে এখানে 4000 মিটার। 4000 মিটার। তো এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য কাট, 4 5 20। তো এফ এখানে
5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন the gravitational potential energy of an object at a point above the ground is defined as the work done in মাটির উপরে একটি বস্তুতে একটি বস্তুর মহাকর্ষীয় সম্ভাব্য শক্তিকে সংজ্ঞায়িত করা হয় যে কাজটি দ্বারা। এটিকে ভূমি থেকে মাধ্যাকর্ষণ বিপরীতের বিন্দুতে তোলা। এটা ভূমি, তার বিপরীতে কোনো বস্তু তোলা। এটি মহাকর্ষের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। তো অপশন এ এটাই সঠিক অ্যান্সার হবে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো প্রযোজ্য নয়। পরের কোশ্চেন the work done to the increase speed 5 meter per second to 10 meter per second by a car 800 kg each 800 কেজি ওজনের একটি গাড়ি দ্বারা প্রতি সেকেন্ডে 5 মিটার থেকে 10 মিটার প্রতি সেকেন্ডে গতি বাড়ানোর কাজ হলো। তো হবে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হাফ অফ এম মাস আর v2 তার হোল স্কয়ার মাইনাস v1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে হাফ এম এর মান হবে 800 কেজি গুণ v2 হবে 10 তার স্কয়ার বিয়োগ v1 হবে 5 মিটার পার সেকেন্ড তার হোল স্কয়ার। তো এটা হবে 100 বিয়োগ 25, তো বিয়োগ করলে এটা হবে 75। তো হাফ অফ 800 গুণ 75, এটা 400 হবে। তো 400 গুণ 75 করলে এটা হবে 30,000 জুল। তো 30,000 জুল এটাকে আমরা লিখতে পারি 30 কিলো জুল। তো 30 কিলো জুল অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন an object of 1 kg is dropped to the ground from a height of 30 meters. What is the work done by the force of gravity? 1 কেজি ওজনের একটা বস্তু 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলা হয়। মাধ্যাকর্ষণ বল দ্বারা কি কাজ করা হয়? এম বলেছে 1 কেজি, হাইট 30 মিটার, আর জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে যে কাজটা হবে W ইকুয়ালস টু এম জি আর এইচ। এম 1 কেজি, জি এর মান 10, উচ্চতা 30, তো 300 হবে, 300 জুল। তো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন এ পারসন পিকস আপ 20 কেজি অফ গুডস at 2 meter above the ground and keep it on his head. Work done by the person each. একজন ব্যক্তি মাটি থেকে 2 মিটার উপরে 20 কেজি একটি বস্তু তুলে তার মাথায় রাখে, সেই ব্যক্তির কাজ কি হবে? তো এইখানে যে কাজটা হবে W ইকুয়ালস টু এম জি এইচ, এখানেও একটা স্থিতিশক্তি কাজ করবে। ঠিক আছে, তো এম 20 কেজি, জি এখানে হবে 10 মিটার পার সেকেন্ড এবং এইচ 2 মিটার। তো 2 দুগুণে 4 আর দুটো শূন্য অর্থাৎ 400 জুল। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন an object of 1 kg raised 10 meter above the surface of earth, then work done by gravitational force will be g equals to 9.8 meter per second square. 1 কেজি ওজনের একটা বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে 10 মিটার উপরে উঠে গেছে, তাহলে মহাকর্ষীয় বল কাজ করা হবে কত? W ইকুয়ালস টু এম জি এইচ, এই সূত্র অ্যাপ্লাই হবে স্থিতিশক্তি। এম এর মান 1 কেজি, জি এর মান এটা দেখো পৃথিবী পৃষ্ঠের বিপরীতে কাজ করছে, তো এটা -9.8 হবে, আর গুণ উচ্চতা 10 মিটার, তো এটা হবে -98 জুল। তো সঠিক অ্যান্সারটা হবে -98 জুল, অপশন ডি। পরের কোশ্চেন A man raised 20 kg object from the surface of earth and put the object 2 meter above on his head. Calculate the work done by the man each. একজন মানুষ পৃথিবী পৃষ্ঠ থেকে 20 কেজি বস্তু তুলে 2 মিটার উপরে তার মাথায় রাখে, তাহলে লোকটি দ্বারা কাজ হবে। এখানেও যে কাজটা হবে W ইকুয়ালস টু এম জি এইচ। ওকে, এম এর মান এখানে হবে 20 কেজি,
জি এর মান এটা হবে 10 এবং উচ্চতা হবে h 2 মিটার। তো 2 দুগুণে 4, 2 শূন্য 400 জুল, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, when an object moves 1 meter distance by 1 Newton force on the direction of the force, then work done will be। যখন একটি বস্তু 1 নিউটন বল দ্বারা 1 মিটার দূরে বলের দিকে সরে যায় তখন কাজ করা হয়। তো ফোর্স বলেছে 1 নিউটন, দূরত্ব মানে এস যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স 1 মিটার। তো ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু হবে যে ফর্মুলাটা এফ এস কস থিটা। এখানে এফ যে বল প্রয়োগ করা হচ্ছে 1 নিউটন আর যে দূরত্ব যাচ্ছে 1 মিটার, আর কস থিটা বলের দিকে যেহেতু সরণ হচ্ছে, হ্যাঁ, তাহলে এই থিটার মানটা হবে 0, থিটার মানটা 0 হবে। তো এটা হবে cos 0 এর মান 1। তো সবই 1 হচ্ছে, এটার যে তাহলে এর কাজ হবে 1 জুল। 1 জুল, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।